আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আপনারা রাগ করছেন নাকি? বলে ওরা বলুক, আমরা আল্লাহর প্রশংসা আদায় করতে রাজি না। আচ্ছা বলেন তো, আপনারা আমারে চলানকে, খাওয়ানকে, পরানকে, এই বিশাল পৃথিবী উপহার দিয়েছেন কে? তাহলে আপনার জবান দিয়েছেন কে? কেড়ে নিতে পারেন কে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? আইনদাতা কে? বিধানদাতা কে? আইন চলে কার? কে আইন চলে? এখানেও দিদা, আইন চলে কার? মানুষের, তাগুদের আইন চলে। তাহলে সব কিছু যদি হয় আল্লাহর, আইন চলবে তাগুদের। কথা বলেন ঠিক কিনা? আমরা তাগুদের পক্ষে আছি। যারা যারা তাগুদের পক্ষে আছেন দুটি হাত তুলে দেখান। প্রিয় ভাইরা, এক মেয়ের বিয়ে হয়েছে, ছেলে মেয়ের একটা বিয়ে হয়েছে। আপনাদের এদিক বিয়ে হয় না? হয় না? হয়। বিয়ের বাড়িতে যাওয়ার পরে বিয়ের শেষে যখন সর্বশেষ প্রোগ্রাম, মেয়েকে বাবা বা মা তার জামাইয়ের হাতে তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটু বুঝতে হবে। তুলে দেওয়ার সময় এখন মাও কান্দে, বাবা কান্দে। কান্দে না? কান্দে না? আপনারা মেয়েদের বিয়ে দেন নাই? তা কান্না আসে না? আসে না? কান্নে, মা কান্দে, বাবা কান্দে। বাবা কত কষ্ট করে মেয়েটার মানুষ করলাম, আজ থেকে তোমার হাতে দিলাম। বাবা, বাবা তুমি এই সন্তানটার দেখাশোনা করবে। এই ছেলে মেয়েটা আমার বোঝে না, কম জ্ঞানী, কম বুঝ, কম শিক্ষিত, একটু বুঝে সুঝে নিও। ছেলে এখন বর বলতেছে, আম্মা চিন্তার কোনো কারণ নাই। আপনার মেয়ে যে কথা, আমার মেয়ে একই কথা, আমার বাড়িতে থাকবে, কোনো সমস্যা। কথা বুঝে থাকলে বলেন তো ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক নাই? তো এরকম অবস্থা তো আমাদের হলো যে আমরা তাগুদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি মালিক হয়, আল্লাহ যদি মৌত দিতে পারেন, হায়াতের মালিক, মৌতের মালিক, জীবনের মালিক, মরণের মালিক, সার্বভৌমত্বের মালিক, সব ক্ষেত্রের মালিক কে? আরো জোরে জবান খুলে বলতে হবে কে? আল্লাহ। সেই আল্লাহর প্রশংসাটা কি হলো? কথা বলেন হলো? আজকে যদি আপনার একটা তার, বেশি না, একটা রগ যদি একটু ডিসপ্লেস করে দেয়, আপনি আর কি সাধারণ, আমি সাধারণ মানুষ থাকবো? কথা বলেন থাকবো? থাকবো না। আজকে যদি আল্লাহ আমার এই বাতিটা যে লাইট দিয়েছেন, এই লাইটটা অন্ধকার, একটা যদি রড খালি ডিসপাস করে দেয়, আর দেখা যাবে? কথা বলেন দেখা যাবে না। এত কিছু দিলেন আল্লাহ, তাহলে শুকরিয়া হবে কার? আস্তে। এখন আল্লাহর শুকরিয়া করলে কোন দলেরা, আবার কোন এক দলের লোক, শয়তানের দলেরা ক্ষিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর আগে তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলে বলতো এটা শিবির আর জামাত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি শিবির জামাত নাকি? আমরা হলাম আল্লাহর দল, আল্লাহর গোলাম, হিজবুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা শিবির বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় বুঝি না, আমরা কোনো কিছুই বুঝি না। আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হলাম আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দল যারা হবে, তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে? আচ্ছা, আল্লাহর দল যারা হবে তাদের বিপদ আসবে ভাই? আসবে। আল্লাহর দল হলে শয়তানরা ক্ষিপ্ত হবে। আমি আশা রাখি আজকের এই কোরআনুল কারিমের মাহফিলে কোনো হিন্দু ভাই আছেন? আছেন কি? আছেন? নাই, আশা রাখি নাই। সাইডে থাকে কিন্তু মাহফিলে আছেন? নাই। এখানে কোনো আদিবাসী ভাইরা আছেন? নাই। এখানে কোনো কাফের মুশরিক আছেন? এখানে আমরা যারা আসছি, এরা কি আমাদের পরিচয় কি বলেন তো? মুসলমান।
মুসলমান। তাহলে এখানে যখন আমরা মুসলমানরা সবাই মুসলমান হয়ে আসছি, মুসলমানের সংবিধান কি কথা বলেন? মুসলমানের সংবিধান হচ্ছে আল কোরআন। কথা বলতে হবে কেচ্ছা কাহিনী, ওই দাদা বাবুর কথা, মুরব্বীর কথা, ওই পীর সাহেবের কথা, অমুকের কথা, তমুকের কথা কোরআন আলোচনা করব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক বুঝে বললেন? ঠিক না না বুঝে বললেন? কোরআন বাদ দিয়ে মুরব্বীদের কথা বলবো? কোরআন ছাড়া অন্য কোনো কথা হবে না এখানে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কি আমি নিয়ে এসেছি ভাই? এ কোরআন আপনাদের এই কুড়ের পরের কোরআন, আপনাদের মসজিদের এ কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে আলোচনা হবে, কোনো সমস্যা আছে? যদি এখানে কোনো ভাই মনে করেন আমি আওয়ামী লীগ করি, আমি জামাত ইসলাম করি, আমি বিএনপি করি, আমি অমুক দল করি, তমুক দল করি, সেই ভাইদের বিনয়ের সহিত বলতে চাই, আপনার দলটাকে আপনি রাস্তার পাশে রেখে এখানে একটু চলে আসেন। এখানে আমরা সবাই মুসলমানের দল, আমরা হলাম আল্লাহর দল, আমরা আল্লাহর কোরআনের দল। কোরআনের আমাদের সংবিধান হচ্ছে কোরআন। কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। এ কোরআন কি বলেছে এটা আমাদেরকে শুনতে হবে। এ কোরআন কি বলেছে এটা আমাদেরকে বলতে হবে। এ কোরআনের কথা বলতে গিয়ে যদি এক জাররা পরিমাণ, এক চুল পরিমাণ কথা আমরা গোপন রাখি, আল্লাহর কসম মহান মুসিবতের দিনে, ময়দানে মহাশরে মুসিবতের দিনে, আমি যত বড় বক্তা হই, আপনি যত বড় আলেম ওলামা হন না কেন, মুহাক্কাকে মুহাদ্দিসে দিয়ে ইলাহি হন না কেন, কোরআনের এই কথা গোপন করার কারণে আপনার গলায় গামছা বেঁধে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আমরা কি আল্লাহর আসামি হতে চাই? কারা কারা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আমরা ময়দানে মুসিবতে মহাশরে আমরা আল্লাহর আসামি হতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জান্নাতীদের দপ্তরে আমাদের নামগুলি লিখায় নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কথা হবে কিসের? কোন ব্যক্তির, কোন দলের, কোন মতের, কোন পথের? কার? আল্লাহর কথা বলতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে কোনো না কোনো দিকে একটু রেশ রুশ যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কি সেটা ভয় করব? আমরা কি সেটা সমস্যা মনে করব? করব না। আমরা কথা বলবো। কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এ কোরআন এসেছে। কোরআন আপনার ওই খানকা শরীফে থাকার জন্য আসে নাই, কোরআন আপনার মসজিদে থাকার জন্য আসে নাই, কোরআন আপনার কি বলে গ্লাভ দিয়ে ঢেকে আলমারিতে রাখার জন্য আসে নাই। কোরআন আপনার মৃত্যুর পর আপনার ওই মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে তেলাওয়াত করার জন্য আসে নাই। কোরআন আপনার কবরস্থানে তেলাওয়াত করার জন্য আসে নাই। কোরআন কি জন্য এসেছে? কথা বলেন। জীবিত ব্যক্তির জন্য না মৃত্যু ব্যক্তির জন্য? জীবিত ব্যক্তির জন্য কোরআন এসেছে। কোরআন হুদাল্লিন নাস, মানুষকে পথ দেখাবে। কিসের পথ দেখাবে? এখান থেকে ঢাকা কোন দিকে? এটা কিসের পথ দেখাবে বলেন? জান্নাতের পথ দেখাবে। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কি বলেন? জাহান্নামে যাওয়ার কেউ আছেন? জাহান্নামের পথযাত্রী কেউ আছেন? নাই। তাহলে জান্নাতে যেতে চাই আমরা। কেউ কেউ আবার বলেন যে কোন দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছেন। পৃথিবীর কোন ব্যক্তি কি জান্নাতের টিকিট বিক্রি করতে পারেন ভাইজান? কথা বলেন, পারেন? পারেন না। তাহলে এ ভুয়া কথা, এটা মিথ্যা কথা, আবুল তাবুল কথা বলে আমাদের সাধারণ মানুষগুলির মস্তিষ্ককে বিকৃত করার কোনো মানে হয়? প্রিয় ভাইয়েরা, কোরআন যদি আমরা অধ্যয়ন করি, কোরআন যদি আমাদের জীবনের সঙ্গে সেটিং আর ফেটিং করি, আল্লাহর কসম কারো টিকিটের প্রয়োজন হবে না। কোরআন আপনাকে সুপারিশ করে, কোরআন আপনাকে টিকিট দিয়ে জান্নাতের রাস্তায় পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাবেন আপনি, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবেন। কোরআন দিয়ে আপনার পরিবার পরিজন, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, আপনার কি বলে পররাষ্ট্রনীতি, সব ক্ষেত্রে কোরআন দিয়ে যদি আপনি পরিচালনা করেন, কোরআন আপনার জন্য সুপারিশকারী
অধিকারী হবে, এ কোরআন আপনার জান্নাতের গ্যারান্টেড হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন বাদ দিয়ে যদি কোনো ব্যক্তির কোনো দলের কোনো মতের কোনো সংগঠনের চিন্তা আদর্শ নিয়ে যদি আপনি আপনার জীবন পরিচালনা করেন, তাহলে কি কোরআন আপনার পক্ষে না বিপক্ষে? কোরআনকে যারা অধ্যয়ন করবেন, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবেন, তাদের লাভ হবে দুটা। কয়টা? আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন, কোরআন থেকে দূরে সরে চলে যাবেন, তাদের বিপদ হবে দুইটা। কয়টা? ফামান তাবিয়াল হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে ঘোষণা করলেন, নবীজি দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দাও, যারা আমার এই হুদা এ কোরআনুল কারীমকে যারা অনুসরণ করবে, কোরআন অনুযায়ী যাদের জীবন পরিচালনা করবে, যারা পথ চলবে, যাদের মত চলবে, কোরআনের মতে মত জীবন পরিচালনা করবে, সমাজ চালাবে, অর্থ চালাবে, রাষ্ট্র চালাবে, শিক্ষা চালাবে, সংস্কৃতি চালাবে, সব ক্ষেত্রে যারা কোরআনকে লালন করবে, পালন করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ কথা দিলাম তাদের দুনিয়ার বুকে কোনো ভয় নাই, আর আখিরাতে গিয়ে জান্নাত হবে না, জাহান্নাম হবে। আর হাসরের ময়দানে গিয়ে তাকে ডান হাতে আমলনামা পাবে না বাম হাতে আমলনামা পাবে। ফুলসিরাত পার হতে পারবে কি ফুলসিরাত পার হতে পারবে না। কবরে গিয়া প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে কি পারবে না, এ নিয়ে তাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। নো চিন্তা ডু ফুর্তি। ও দুনিয়ার মানুষ, কোরআন মানো, কোরআন অনুসরণ করো, চিন্তার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হুকুম মানো আর খাও দাও ফুর্তি করো। আল্লাহ সময় মতো গিয়া আল্লাহর ঘরে নামাজ আদায় করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অপর দিকে বলছেন, নবীজি এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আল্লাহ রাসূলের প্রতি যখন নির্যাতনের পর নির্যাতন শুরু হয়েছিল, আল্লাহ রাসূল লোক হিসাবে খারাপ ছিলেন? লোক হিসাবে দুর্বল ছিলেন? তিনার বংশ পরিচয় খারাপ ছিল? তিনি কি তার কার্যক্রমগুলি কি খারাপ ছিল? তিনি চরিত্র ভালো ছিল না? ছিল। সব দিক থেকে তিনি অনেস্ট। আসমানের নিচে জমিনের উপরে আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত এরকম একজন ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ আসবে না। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তিটা এত ভালো মানুষ, তার নাম হলো আল-আমিন, তাকে বলা হলো আস-সাদিক। আর এই মানুষটার কাছে মানুষ সমস্ত অর্থ কড়ি জমা দিত, নিরাপদে থাকতো। এই মানুষটাকে এত ভালোবাসতো। এই মানুষ যেদিন দুনিয়ার বুকে আসছেন, আল্লাহর যেদিন এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, সেই দিন থেকেই আল্লাহর রহমত এই জমিনে উন্মুক্ত হয়েছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেদিন আল্লাহ রাসূল জমিনের বুকে আসলেন, সেই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তার এই পদার্পণের খাতিরে একজন দাসকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, সেই মানুষটাকে এত নির্যাতন করেছেন, এত অসম্মান করেছেন, এত জেল খাটিয়েছেন। 3.5 বছর জেল খাটানো হয়েছে। আজকের জেলে আপনার দেখবেন ফ্যান আছে, বিদ্যুৎ আছে, খাওয়া আছে, কম্বল আছে, আপনার থাকার ব্যবস্থা আছে, ভিআইপি খাওয়াও খাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনকে প্রচার করার কারণে কাফেররা বুঝতে পেরেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ, যে মিশন নিয়ে আসছে, যে শিবির নিয়ে আসছে, এই শিবিরে যদি আমরা বাধা প্রদান না করি, তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের নেতাদের খাওয়া থাকবে না, আমাদের চাঁদাবাজি থাকবে না, আমাদের টেন্ডারবাজি থাকবে না, আমাদের টেম্পো স্ট্যান্ড দখল থাকবে না, আমাদের বাস স্ট্যান্ড দখল থাকবে না, আমাদের গাছ খাওয়া হবে না, আমাদের মুড়া খাওয়া হবে না, আমাদের ঘুষ খাওয়া হবে না, আমাদের সুদ খাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তাই তারা সিদ্ধান্ত করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎখাত করতে হবে, বাধা প্রদান করতে হবে। কোরআন এই মক্কার জমিনে আসতে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলকে একের পর এক
নির্যাতন করা হলো, শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করে শিবে আবু তালিবের গুহায় রাখা হলো এবং সেখানে পাহারাদার সেট করা হলো। দুনিয়ার জমিন থেকে কোনো খাদ্য যেন সেখানে না যায়। আল্লাহ রাসূল সেখানে থাকলেন 3.5 বছর। তাদের খানা বানা শেষ, তারা গাছের পাতা লতা খেয়ে জীবিকা নির্বাহন করেছেন। সাহাবা আজমানেরা উঠের যায় কিনা কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী দেশে না থাকলেও দেশের বাইরে গিয়েও ইসলামপন্থীদের উৎখাত করার ষড়যন্ত্র চলমান আছে না বন্ধ হয়েছে? যত ধরনের ষড়যন্ত্র আসুক না কেন, যত বড় বাধা বিপত্তি আসুক না কেন, জিহাদের ডাক যদি ময়দানে আসে, কোরআন গালিবের জন্য যদি, কোরআন বিজয়ের জন্য যদি ডাক আসে, এই ডাকে এই কাফেলায় শরীক হওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি? যারা প্রস্তুত আছে দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখা। হাত নামান। আল্লাহ আমাদের সকলের তামান্নাকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ষড়যন্ত্র চলছে। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে ওরা সহ্য করতে পারে নাই, বদরের যুদ্ধ শুরু হলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে নির্যাতনের পর নির্যাতনের কথা শুনেছেন দুইজন যুবক। কয়জন? যুবকও বলা যাবে না, বালক। 9 বছর, 7 বছর, 9 বছর, মতান্তরে 11 বছর বয়সের এই দুইজন যুবক শুনেছেন, তার বাবার কাছ থেকে শুনেছেন রাসূলের প্রতি কত নির্যাতন আবু জেহেল করেছে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবেসেছে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে। আমরা পারবো? আমরা কি পারবো? রাসূলুল্লাহকে ভালোবাসা, রাসূলের প্রেম বাদ দিয়া আমরা যদি মুমিন হতে চাই পারবো না। রাসূলের প্রেমিক হতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূল যা করতে বলেছেন, রাসূল যা অনুসরণ করতে বলেছেন তা করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীজি বলে দাও, যারা তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, তাদেরকে বলে দাও সে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করলো। বলুন সুবহানাল্লাহ। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ।